মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে আমি এখন রেডি হয়ে গেছি, তোমাকে দেখাচ্ছি তার একটু পরে। এখানে মা রেডি হয়ে গেছে, হাগু এখানে ঘরে রেডি হচ্ছে। আমরা এখন যাচ্ছি একটা মিশনে। ইনি আমার দি শ্বশুর মশাই, দি গ্রেট শ্বশুর, মাই ভিলেন শ্বশুর। সকাল 10টা থেকে এসে ঘুম থেকে তুলছে, চ চ চ চ করছে, করছি। তারপর এই যে সকাল সকাল আমি আমার ভগবানদের পুজো টুজো করে প্রণাম করে বেরিয়ে পড়লাম। এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের আর একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আমাদের অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। এই যে পগলু, পগলু কোথায়? এক্সাইটেড? ইয়েস, চলো, ভেরি মাচ। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। পাপার তস হয়েছে না, পাপা অনেক আগে চলে গেছে, আর আমরা তিনজন এখন যাচ্ছি। এইখানে পগলু, এখানে আমার মাতাশ্রী। সকাল সকাল উঠে তো সাজুকুজু করে নিয়েছি। এই স্বপ্নপূরণের গল্পটা তোমাদেরকে পরে বলছি। সবই ঠিক আছে, শুধু এই সব কিছুর মাঝে আমি মিস করছি ভাইকে, ডোডোকে, আর আমার শাশুড়ি মাকে। আমার শাশুড়ি মা উপোস করে বসে আছে, আজকে বাড়িতে পুজো, তাই আসতে পারেনি। আমরা এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। তারপরে তোমাকে বাদ বাকি সব ইচ্ছা, সব স্বপ্নপূরণ, এটা পেছনের পুরো গল্পটা, সবটা বাকি রাস্তা তোমাদেরকে সব যেতে যেতে সব বলবো। চলো। বাবা কেমন লাগছে? কেমন লাগছে? বলো বলো কেমন লাগছে বলো। ফাইনালি বলো, আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে বলো। ছোট, এই যে ছোট, এতক্ষণে দেখা হলো, এতক্ষণ সময় দেখা হয়নি। কেমন লাগছে বল? কেমন লাগছে বল? আমরা টোটো করে এসছি, আরও এলাহি হবে, অটো করে ওই হলো। কেমন লাগছে বল? কোনোদিন কোনো, আরে আমাকে বলিনি। তোর কেমন লাগছে আজকে? এই যে নতুন আমাদের একটা ইচ্ছা পূরণ হচ্ছে, এই ব্যাপারটা কেমন লাগছে তোর? ভালো লাগছে? এবার বল আমার কেমন লাগছে, এবার বল আমার কেমন লাগছে। তো ফাইনালি আমরা আজ গেছিলাম নিশানের শোরুমে, কারণ কালকের ব্লগটাতে আমি বলেইছিলাম আজকে আমাদের গাড়ির ডেলিভারি ছিল। আমরা আমাদের জীবনের প্রথম গাড়ি কিনলাম, মানে 4 চাকা কিনলাম। এটা আমার বাপের, মানে আমার শ্বশুরমশাইয়ের অনেক দিনের স্বপ্ন ছিল, তার সাথে আমারও, তো মানে আমাদের সবারই। তো সেই স্বপ্নটা আজ ফাইনালি পূরণ হতে চলেছে, তাই আমরা সবাই মিলে সকাল সকাল চলে এসেছি গাড়ির ডেলিভারি নিতে। বাট এখানে অনেকক্ষণে ওয়েট করতে হচ্ছিলো, তাই আমরা বসে বসে একটু বেশি বোর হচ্ছিলাম। মা এখানে গালে হাত দিয়ে ভাবতে শুরু করে দিয়েছে, আমি বসে বসে ভাবছি কখন দেবে কখন দেবে, খুবই বোর হচ্ছিলাম। তার মাঝখানে ওরা জল, চা, কফি সব কিছু ওখান থেকে অফার করেছিল। ওনাদের ব্যবহার আর সার্ভিস খুবই ভালো ছিল, তাই পাপার মা এখানে একটু নিয়ে নিয়েছিল কফি, আর আমি নিয়ে নিয়েছিলাম একটু ব্ল্যাক টি। পাতি বাংলা কথা একটু লিকার চা খাচ্ছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না, তাই ভিডিওটা অন করে রেখে চা খাচ্ছিলাম টাইম পাস করার জন্য, আর কিছুই না। অ্যান্ড ফাইনালি ওয়েট করতে করতে ফাইনালি চোখের সামনে দেখতে পাই আমাদের গাড়িটাকে শোরুমে নিয়ে আসা হচ্ছে। মোছা বাকি আছে না, আমার জানার দরকার নেই।
জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। তো ফাইনালি আমরা বজরংবলীর নাম করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বা ফাইনালি বলো, আজকে আমরা আমাদের নিজের গাড়িতে, বলো এতদিনে আমার লোকের গাড়িতে, ভাড়া গাড়িতে, ফাইনালি আজকে আমরা আমাদের নিজের গাড়ি করে নিজেরা বাড়ি যাচ্ছি। এর থেকে আর আনন্দ কি হতে পারে বলো? তুমি কিছু বলতে চাও? এই বাড়ি যাচ্ছি গাড়ি করে, বেশ এসে হাওয়া খেতে খেতে খুব ভালো লাগছে। আর কিছু বলতে চাও? পাল্লায় পরে আমি কিছু বলবো না। বলো বলো, তোর পাল্লায় পরে আমি কিচ্ছু বলবো না। আমি যে তোমাকে গাড়িটা কিনে দিলাম, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, আমি ঠিক তোমার আছে, গাড়িটা ঠিক কিনে আছে, দিলাম, ঠিক কেমন আছে, লাগছে? ভালোই লাগছে। তোমাদের একটা স্বপ্ন পূরণ হলো, বলো। হ্যাঁ, সেই তো রে। ভালো লাগছে? হ্যাঁ, তো মাকে দিয়ে বলবি। বুঝলে গাইস, এই মানুষটা না থাকলে এই স্বপ্নটা পূরণ হতো না। এই মানুষটার জন্য এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। আর এই এই যে ইনি আমার মাতাশ্রী, ইনি শুধুমাত্র এই মানুষটাকে দেখে আমার বিয়েটা দিয়েছিলেন। বাবা, আমি 3-4 বছর প্রেম করেছি, তারপরেও আমার মায়ের আমার বয়ফ্রেন্ডের প্রতি ভরসা ছিল না, বিয়ে দিত না যদি না এই মানুষটা থাকতো। সেই জন্য সব দায়ভার এই মানুষটাকে দিয়ে দিয়েছিল। জীবনে যা কিছু ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, আমার মা সব কিছু পূরণ করে দিয়েছে। আমার কোনো স্বপ্ন কিছু বাকি ছিল না। আমার জীবনের একটাই আক্ষেপ ছিল বাবা। তো আমার মায়ের এটাই দাবি ছিল যে যেখানে বিয়ে দেবো সেখানে গিয়ে যাকে বাবা বলে ডাকবে সে যেন বাবাই হয়। আমার শ্বশুরটা বাবার জায়গায় হিরো হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে, ঠিক আছে। আমার যত সুখ দুঃখ সব কিছু আমার শ্বশুরমশাইকে নিয়ে। এই গাড়িটা হঠাৎই কিনতে আসা। আমার স্কুটি লাইসেন্স ছিল না, একদিন বলেছিলাম বাবা লাইসেন্স করাবো, আর বলেছিলাম যে একবারে 4 চাকা চালানো শিখবো, দিয়ে 4 চাকা চালানো শিখে লাইসেন্স বানাবো। তো তারপরেই আমরা 4 চাকা চালানো শিখতে শুরু করি আমি। তারপর থেকেই বাবা চেষ্টা করছিল একটা গাড়ি নেওয়ার। আমাদের অনেক গাড়ি দেখা হয়েছে এর আগে, আমরা পুরনো গাড়ি নেওয়ার কথাই ভেবেছিলাম ফার্স্টে। কোনো কারণে সেগুলো ক্যান্সেল হয়ে যায়। এবার যা হয় হয়তো ভালোর জন্যই হয়। সেইগুলো ক্যান্সেল হতে থাকতে অনেকটা খারাপ লাগার জায়গা ছিল। পাপা অনেকবার বলে দিয়েছিল গাড়ি নেবো, আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছিলো। সেটা দেখে পাপা থাকতে পারেনি। আমি 3 দিন গাড়ি চালানো শিখেছি। তারপরের দিন গিয়ে পাপা ফোন করে বললো, যা ওখানে গাড়ি দেখে আয়, টাকার কথা তোদেরকে চিন্তা করতে হবে না, তোরা গাড়িটা দেখে আয়, পছন্দ হলে বল, আমি তারপর দেখছি। আমি একাই গেছি, ফার্স্টে গাড়ি দেখে এসেছি, বাবাকে ছবি পাঠিয়েছি, ফোন করেছি, বলেছি, বাবা টাকা পাঠিয়েছে, পরের দিন গিয়ে গাড়ি বুক করে এসেছি। ফাইনালি আজকে আমাদের সেই খুশির দিন, সেই আমরা গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। এর আগে আমাদের যে এনফিল্ড কেনা হয়েছিল সেটাও ঠিক পাপা এরকমভাবেই কিনেছিল। আমি স্কুটির থেকে বাইক চালাতে বেশি পছন্দ করতাম। বাবাকে বলেছিলাম বাইক কিনবো, আমাকে একটা এনফিল্ড কিনে দাও, হ্যান ত্যান ওরকম বলতে বলতে হট করে পাপা একদিন দুপুরবেলায় অন্য একজনের বাইক নিয়ে আসে। সেটা থেকে এত এক্সাইটেড হয়ে যায়, পাপাকে আবার বলতে থাকে কিনে দাও। পরের দিনই পাপাকে বাইক কিনে দিয়েছিল। কোথা থেকে কি টাকা এনে নেবো জানি না, পাপা নিজের গাড়ি বিক্রি করে আমাকে এনফিল্ড কিনে দিয়েছিল। সেই এনফিল্ড আমি একদম ঠিকঠাক করে চালাতে পারি না, মোটামুটি একটু চালাতে পারি। সেই কষ্ট দূর করতে, সেটা বাবাকে বলেছিলাম যে ওদের গাড়ি আমাকে চালাতে দেয় না, সেই কষ্ট দূর করতে বাবা বলে ঠিক আছে ওরা বাইক চালায়, তুই 4 চাকা চালাবি, দেখো আমি 4 চাকা কিনে দেবো। অ্যান্ড ফাইনালি বাবাকে 4 চাকা কিনে দিয়েছে। তো আমি ব্লেসড এরকম মা, শ্বশুর, শাশুড়ি সবাইকে পেয়ে। অবশ্য আমার শাশুড়ি মা এখনও জানে না যে আমরা নতুন গাড়ি নিয়েছি। আর মা জানার পর কি রিয়াকশন দেবে সেটাও জানি না। মারধর দেবে, খেয়ে নেবো, কি আর আছে। কারণ মাকে বলেছিলাম যে পুরোনো গাড়ি নিচ্ছি, নতুন গাড়ি নেবো না। মা এখনও সেটাই জানে। তো বাড়ি গিয়ে আবার মাকে বললে মা তারপর আশা করছি খুশিই হবে, মাও খুব খুশি হবে। আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমার রিলেটিভরা আমাকে অনেক কথা বলেছিল যে কি আছে, কি দেখে বিয়ে দিচ্ছ, ঠিক আছে। তারপর বলেছিল যে ছেলে তো এখন সবে পিএইচডি করছে, এরপর যে চাকরি পাবে তার কি গ্যারান্টি আছে, যদি চাকরি না পায় তোমার মেয়েকে কি খাওয়াবে, ঠিক আছে। তো তাদেরকে বলতে চাই এই জন্যই 4 চাকাটা কেনা। যদি চাকরি বাকরি না পায় তখন এই 4 চাকাটাতে ভাড়া খাটিয়ে খাবো, সেই জন্যই 4 চাকাটা এখন থেকে কিনে নিলাম।
মানে খুব হাসতে হাসতে কথাগুলো বলছি হয়তো, কিন্তু মনের ভেতর থেকে অনেকটা কষ্ট থেকে, অনেকটা খারাপ লাগা থেকে কথাগুলো বলছি। ক্রিটিসাইজ করতে তো মানুষ ছাড়ে না, এইসব অনেক কথা অনেকেই বলেছিল। তো যাই হোক, একটা ভালো জিনিস হয়েছে, আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার এসছে। তোমাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে এই ভ্লগটা আমার জন্য খুব স্পেশাল ছিল। আমি ঠিক করেই রেখেছিলাম যেদিনকে আমরা গাড়ি নিতে পারবো সেদিনকে আমি বলবো, কারণ এই গাড়ি না থাকার জন্য, গাড়ি না নেওয়ার জন্য অনেকে অনেক কথা বলেছিল। আমার মাকেও অনেকজন বলেছিল তুমি একটা গাড়ি নিয়ে নাও, হ্যান ত্যান। এবার মা প্রথমত গাড়ি নেয়নি আমার বিয়ে থা, পড়াশোনা, ভাইয়ের পড়াশোনা, এসবের কথা ভেবে। ইভেন মা এখনও নেবে না সেই কথা ভেবে। এবারে পাপা দেখছে তাহলে দুটো বাড়ির মধ্যে একটা বাড়ি কারোর গাড়ি নিলেই হবে, তাই পাপা বলছে ঠিক আছে আমি নিচ্ছি, একটা বাড়ির গাড়ি আছে মানে দুটো বাড়ির গাড়ি আছে ব্যাস। আর পাপা হুচুক না তুললে এই স্বপ্নগুলো কোনো দিন পূরণ হতো না। টাকা যতই থেকে যাক, সাহসটা যদি পাপা না দেখায় কোনো দিন এক চিমটা আমরা কেউ এগোতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। আমি আর বেশি কিছু বলতে চাই না। এই মানুষগুলোর অবদান আমার জীবনে প্রচুর। ভেবেছিলাম বাড়িকে ভয়েস ওভার দেবো, কিন্তু কখন দেবো, কী করবো, টাইম পাবো নাকি। সেই জন্য গাড়িতে এই মানুষগুলোকে সামনে বসিয়ে, পাশে বসিয়ে এদের সামনেই সব মনের কথা, দুঃখের কথা বলে ফেললাম। তোমাদের দুজনের কাছেই বলছি, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে তোমরা দুজন মিলে ক্ষমা করে দিও। আমি এরকম ভুল আরও করতে থাকবো, সেইগুলোর জন্য তোমরা রেডি থেকো। বাবা সামনে থেকে কন্টিনিউ বলে যাচ্ছে খেমামিটা বন্ধ কর, তুই এইসব বলিস না, হ্যান ত্যান। ঠিক আছে, তো যাই হোক, চলো আবার বাদ বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাতে চাই। এখন যাব বাড়ি গিয়ে, যেহেতু মাকে নিয়ে আসতে পারিনি, মাকে নিয়ে আবার বেরোবো ঠাকুর কাছে পুজো দিতে। তারপরে যাব আমার বাড়ি, সেখানে গিয়ে ভাইকে নেবো, ভাইকেও একটু চাপাবো। এই ছোটো আর পকায় আসতে পারিনি, কলেজে চলে গেছে, ওরা বিকালের দিকে আসবে। তারপর আবার কাল আবার সবাই হয়তো একসাথে বেরোবো। ব্যাস এইটুকুই আনন্দ এখনের জন্য, তোমাদের সঙ্গে এটাও ভাগ করে নিলাম। তো ফাইনালি আমরা গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি। এখানে আমরা ওয়েট করছি, মা আসবে, একটু গাড়িটাকে ফুল জল দেবে, তো সেগুলোর জন্য আমরা এখন একটু ওয়েট করছিলাম। দাও দিদা, আটকে গেছে ওটাতে, দেখবে আমি ওখানে দেবো না। দেবে, হ্যাঁ। তারপর সন্ধ্যের সময় আমরা গেছিলাম আমাদের এখানে মায়ের সঙ্গে দেখা করতে, কালকে পুজো করাতে আসবো সেটা বলতে। তোমাকে বলছি শাশুড়ি মা, তোমার সঙ্গে সারাদিন দেখা হয়নি, বলো কি বলবো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? চালাবে না, ওটা গিয়ে ঠেকিয়ে দেবো, স্কুটিটাই চালাতে পারছি না, সময় নেই আমার। এই যে মা, এখানে আরেকটা মা, এখানে দুটো মা, আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। আর এখানে সামনে আমার ভাই বসে, এতক্ষণ 7 দিন পর দেখা হয়েছে, ওটাকে পাওয়া গেছে। তারপর আজ আমরা গেছিলাম আমাদের বাড়ির কাছে একটা আশ্রমে। আমার মায়ের এখানে গুরু দীক্ষা নেওয়া আছে, তো এখানে আজকে মায়ের পুজোর অষ্টমঙ্গলা ছিল, তো সেই জন্য ভাবলাম গাড়ি নিয়ে একবার টানা ওখানেই চলে যাই, মায়ের কাছ থেকে পুজো করিয়ে নিয়ে আসবো। তাই এসেছিলাম মায়ের কাছে একবারে গাড়িটা পুজো করাতে। এগুলো সব একসঙ্গে আপনাদের সব এইগুলো আলাদা করে বাঁধবো, আর ওইখানে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি। কেমন লাগছে তো গাড়িতে চেপে বল? ও এটা তো বাড়ি না, এটা গাড়িতে কেমন লাগছে বল? গাড়িতে তো চোখটা লাল হয়েছে কেন? তোর চোখটা লাল লাল হচ্ছে কেন? এদিকে আর কোনো বাড়ি নেই তো। এখানে এখন অয়নদা, পিয়াদি সবাই গল্প করছে। এখানে কাকিমা এসছে, মা চা খাচ্ছে। আর এখানে ভাই এখন দেবদাস হয়ে বসে আছে। ভাই কি হয়েছে? আমার ভাইয়ের একটু মনটা খারাপ। অয়নদা কাল টাটা। তো আর কি, সারাদিনের পর এবার ফাইনালি আমাদের গাড়ি আমাদের বাড়িতে এলো, এটাই শান্তি। এই সব কিছু তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য। যারা খারাপ চেয়েছে, যারা চায়, তারা চাইতেই থাকবে।
আর আমার কোনো কথাই কারোর খারাপ লেগে থাকলে আমি তাদের কাছে দুঃখিত, কিছু মনে করবেন না। শুধু সবাইকে বলবো পাশে থেকেও আশীর্বাদ করো, যাতে না পূরণ হওয়া স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি একে একে পূরণ করে ফেলতে পারি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো।